এক রাজ্যে এক রানী ছিলেন, যিনি নিজের রূপ আর যৌবন ধরে রাখার জন্য যে কোনো সীমা পার করতে পারতেন। ত্বক সতেজ রাখতে তিনি প্রতিদিন দুধ দিয়ে গোসল করতেন, কিন্তু এই বিলাসের আড়ালে ছিল এক নির্মম সত্যি। গোসলের পর সেই নোংরা দুধ দুর্গের বাইরে ফেলে দেওয়া হতো, আর রাজ্যের ক্ষুধার্ত গরিব মানুষেরা সেই দুধকেই অমৃত ভেবে খাওয়ার জন্য মারামারি করত। তারা জানতো না এটা রানীর গোসলের ময়লা ছাড়া আর কিছুই নয়। রানীর যৌবনের আসল রহস্য ছিল আরও ভয়ঙ্কর। তিনি রাজ্যের সুন্দরী যুবতীদের ধরে আনতেন এবং তাদের জীবনী শক্তি শুষে নিতেন। এক মুহূর্তের মধ্যে যুবতীরা বৃদ্ধা হয়ে যেত, আর রানীর বয়স যেন এক লাফে অনেকটা কমে যেত। এই রানী সিংহাসনে বসার গল্পটাও ছিল ছলনায় ভরা। অনেক বছর আগে ক্যাসি নামের এক রাজা তাকে প্রায় ধ্বংস হয়ে যাওয়া একটি গাড়িতে খুঁজে পান। রানীর রূপে মুগ্ধ হয়ে রাজা তাকে বিয়ে করেন, কিন্তু বিয়ের প্রথম রাতেই রানী তার আসল রূপ দেখায়। সেই রাজার বুকে বসে একটি ছুরি দিয়ে নির্মমভাবে তাকে হত্যা করে এবং নিজের বিশাল কালো সৈন্যবাহিনীকে দুর্গে প্রবেশের নির্দেশ দেয়। যারা তার বিরোধিতা করেছিল তাদের সবাইকে হত্যা করে সে নিজেকে রাজ্যের রানী ঘোষণা করে। রানী হবার পর সে তার কালো জাদুর ব্যবহার শুরু করে। তার সৈন্যরা এক অদ্ভুত বাক্স নিয়ে আসে, যা খোলার পর বেরিয়ে আসে এক সোনালী জাদুকরি আয়না। রানী তার সেই বিখ্যাত প্রশ্নটি করে, আয়না আয়না বলতো, কে সবচেয়ে সুন্দর? বহু বছর ধরে আয়না শুধু রানীর নামই বলতো, কিন্তু রানী জানতো না যে তার এই অহংকারের পতন ঘটবে এক ছোট্ট মেয়ের হাতে। মেয়েটি ছিল রাজার নিজের সন্তান, রাজকুমারী স্নো হোয়াইট। তার ত্বক ছিল বরফের মতো সাদা, চুল ছিল রাতের মতো কালো, আর ঠোঁট ছিল রক্তের মতো লাল। বাবাকে হত্যার পর সৎ মা অর্থাৎ রানী স্নো হোয়াইটকে একটি অন্ধকার ঘরে বন্দি করে রাখে। এভাবেই কেটে যায় 10 বছর। রাজ্যে দুর্ভিক্ষ নেমে আসে, কিন্তু রানীর দুধ দিয়ে গোসল করা বন্ধ হয় না। একদিন রানী আবার আয়নাকে তার প্রশ্নটি করে, কিন্তু এবার আয়নার উত্তর ছিল ভিন্ন। আয়না জানায়, রানী তুমি সুন্দর, কিন্তু রাজ্যে একজন আছে যার সৌন্দর্য তোমাকে ছাড়িয়ে গেছে। চিরকাল তরুণী থাকতে চাইলে তোমাকে তার হৃৎপিণ্ড খেতে হবে। রানী যখন মেয়েটির পরিচয় জানতে চায়, আয়না উত্তর দেয় স্নো হোয়াইট। কথা শুনে রানী ক্রোধে খেটে পড়ে এবং তার ভাইকে আদেশ দেয় স্নো হোয়াইটের হৃৎপিণ্ড নিয়ে আসতে। কিন্তু কারাগারে স্নো হোয়াইটের নিষ্পাপ মুখ দেখে রানীর ভাইয়ের মন গলে যায়। স্নো হোয়াইট এই সুযোগে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, কিন্তু বাইরে বের হতেই সে রানীর সৈন্যদের হাতে ধরা পড়ে। বাঁচার কোনো পথ না দেখে সে দুর্গের এক নোংরা নর্দমায় ঝাঁপ দেয়, যা তাকে বিশাল সমুদ্রের ধারে নিয়ে যায়। সমুদ্রে ঝাঁপ দিয়ে সে প্রাসাদ থেকে পালাতে সফল হয়। তখন দুটি পাখি তাকে পথ দেখিয়ে একটা সাদা ঘোড়ার কাছে নিয়ে যায়। সে ঘোড়ায় চড়ে গভীর জঙ্গলের দিকে ছুটতে থাকে, কিন্তু রানীর সেনারা তার পিছু ছাড়েনি। দৌড়াতে দৌড়াতে সে এক কালো ভয়ঙ্কর জঙ্গলে পৌঁছে যায়। ঘোড়াটি কাদায় আটকে গেলে স্নো হোয়াইট পড়ে যায় আর জ্ঞান হারায়। এদিকে রানী যখন জানতে পারে স্নো হোয়াইট কালো জঙ্গলে পালিয়েছে, সে চিন্তায় পড়ে যায়, কারণ সেই জঙ্গলে তার জাদু কাজ করে না। তাই সে এমন এক শিকারীকে খুঁজে বের করার আদেশ দেয়, যে কিনা একা সেই জঙ্গল থেকে জীবিত ফিরে এসেছিল। শিকারীকে ধন সম্পদের লোভ দেখালো সে রাজি হয় না, কারণ তার স্ত্রী